ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা সাহিত্যের দিবসের শেষে এই ছোট গল্পের ছোট প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে 1 মার্কের থাকবে। 1 মার্কের কতে আছে দিবসের শেষে গল্পটির লেখক কে? উত্তর হবে জগদীশ গুপ্ত। পরের প্রশ্ন হচ্ছে দিবসের শেষে গল্পটি লেখকের কোন গল্প সংগ্রহ থেকে গৃহীত হয়েছে? উত্তর হবে বিনোদিনী নামক গল্পগ্রন্থ থেকে। পরের প্রশ্ন হচ্ছে রথী নাপিতের বাড়ির পূর্ব দিকে কোন নদী প্রবাহিত? উত্তর হবে কামদা নদী। পরের প্রশ্ন হচ্ছে রথীর ছেলের নাম কি? উত্তর হবে পাঁচু। পরের প্রশ্ন নারানী কে? উত্তর হবে রথী নাপিতের স্ত্রী ও পাঁচুর মা। এছাড়াও অতিরিক্ত আরও কিছুটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। লেখক জগদীশ গুপ্তের জন্ম কোথায় হয়েছিল? উত্তর হবে নদিয়া জেলার কুষ্টিয়ায়। পরের প্রশ্ন হচ্ছে জগদীশ গুপ্তের পিতার নাম কি? উত্তর হবে কৈলাসচন্দ্র গুপ্ত। এর পরের প্রশ্ন হচ্ছে জগদীশ গুপ্তের কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে বিনোদিনী, রূপের বাইরে, উদয়লেখা, শশাঙ্ক কবিরাজের স্ত্রী ইত্যাদি। পরের প্রশ্ন হচ্ছে পাঁচুর বয়স কত? উত্তর হবে 5 বছর। 2-3 মার্কের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তো 2-এর কতে আছে পাঁচুর অসংলগ্ন কথার দুটি উদাহরণ দাও। উত্তর হবে পাঁচুর অসংলগ্ন কথার উদাহরণ দুটি হলো, একদিন সন্ধ্যাবেলায় পাঁচু নাকি একটি পেঁচাকে তাদের ঘরের ছাদে বসে অট্টহাসি করতে দেখতে পেয়েছিল। আরেকদিন নাকি একটি প্রকাণ্ড কচ্ছপকে তাদের উঠোনে দাঁড়িয়ে নৃত্য করতে দেখতে পেয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে বহু আরাধনার দন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙিয়া উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল তাহা যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। এটা হচ্ছে রেফারেন্স বা উদ্ধৃতি। এবারে এই উদ্ধৃতি থেকে প্রশ্ন হচ্ছে ভয়ঙ্কর ও অবিশ্বাস্য কথাটি কি? তো এটার উত্তর হবে মা আজ আমায় কুমিরে নেবে। পরের প্রশ্ন হচ্ছে পাঁচুকে কেন বহু আরাধনার দন বলে উল্লেখ করা হয়েছে? উত্তর হবে আরাধনার দন বলা হয়েছে এই কারণে রথী স্ত্রী নারানী 3টি পুত্রকে প্রসবগৃহ হতে নদীগর্ভে নিক্ষেপ করে পাঁচু গোপালের মাদুলি ধারণ করে পাঁচুকে পেয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে রথী স্ত্রীর মুখে পাঁচুর উক্তি শুনিয়া পাঁচুকে চোখ রাঙ্গাইয়া ধমকাইয়া দিল। এই সংস্রবে তাহার মনে পড়িয়া গেল তাদেরই গ্রামে মৃত অধরবক্সীর কথাটা। মৃত অধরবক্সীর কথাটি কি? উত্তর হবে মৃত অধরবক্সীর কথা হলো অধরবক্সী শেষবার নৌকা নিয়ে যাত্রা করবার ঠিক পূর্বদিন আবছায়া জ্যোৎস্নায় নিজেরই ছায়া দেখে লাফাতে লাফাতে সেই ছায়ার দিকে অঙ্গুলি নির্দেশ করে ওকে ওকে বলে ভীতস্বরে চিৎকার করেছিল। পরের প্রশ্ন হচ্ছে সেই দিন বিকেলে ঘুম ভাঙ্গিয়া নারানী বারান্দায় আসিতেই তাহাকে দেখিয়া পাঁচুরি সমবয়সী অনেকগুলি ছেলেমেয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল। বিদ্যুৎ বেগে বলতে কি বোঝানো হয়েছে? ছেলেমেয়েদের বিদ্যুৎ বেগে অদৃশ্য হবার কারণ কি? উত্তর হবে বিদ্যুৎ বেগে বলতে বোঝানো হয়েছে খুবই দ্রুত বেগে। নারানীর ঘরের পাকা কাঁঠাল পাঁচু ও তার সমবয়সী ছেলেমেয়েরা খেয়েছিল এবং নারানীকে দেখে হুড়মুড় করে তারা অদৃশ্য হয়ে গেল। এবারের প্রশ্ন হলো ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে। এখানে বক্তাকে ছেলের মুখে হাসি ফুটবার কারণ কি? উত্তর হলো বক্তা হলেন নারানী। ছেলে ভেবেছিল আজ তাকে কুমিরে নেবে, কিন্তু তা হয়নি। তার বাবা তাকে জোর করে নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় পাঁচু সে ভয় ভেঙে যায়। তাই বাবা যখন জিজ্ঞাসা করে কি কুমির নেয়নি তো, তখন তার মুখে হাসি ফুটে ওঠে। তো ডিয়ার স্টুডেন্টস, এই গেল 1 মার্কের ও 2 মার্কের প্রশ্নের উত্তর। এবারে ব্রড প্রশ্ন রয়েছে। তো ব্রড প্রশ্ন আজকে আর আলোচনা না করে সামনের ভিডিওতে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত।